আসসালামু আলাইকুম। প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোতে নির্বাচনে অংশগ্রহণ করবে না জামাত। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কিন্তু এই হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। সেটা হচ্ছে এনটিভির এটিএন নিউজের একটা সাক্ষাৎকারে। দেখেন, জামাত যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, প্রয়োজনীয় সংস্কার যদি ডক্টর ইউনূস না করে, প্রয়োজনীয় সংস্কারটা কি আসলে এখানে যেটা বলা হয়েছে সেটা হইতেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, যেমন পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এটা জামাতের দাবি। আরেকটা হইতেছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তি। এটাই কিন্তু জামাত বলতেছে, যদি এগুলো সরকার না করে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, নির্বাচনে যাবে না। তো এখন প্রশ্ন দেখা দিয়েছে, জামাত যদি নির্বাচনে না যায় তাহলে কি হবে? দেখেন, আপনারা জানেন যে এনসিপিও কিন্তু এরকম একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছে। তাহলে আপনারা জানেন যে ব্যারিস্টার ফুয়াদ কিন্তু বলেছিলেন কিছুদিন আগে যে জামাত আর এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে কিন্তু ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। দেখেন, আসলে এরকমই কিন্তু একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদি জামাত এনসিপি নির্বাচনে না যায় তাহলে তো বিএনপি ওই যে 96-এর মতো নির্বাচন করতে হবে বিএনপিকে একাই একাই, তাহলে তো শেখ হাসিনার মতোই হবে, তাই না? তো এরকম তো আসলে হবে না, ডক্টর ইউনূস তো আসলে এরকম কোনো ঘটনা ঘটাবে না। তো তাহলে কি হবে? ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, ডক্টর ইউনূস পদত্যাগ করে চলে যাবেন। এবং আহ, কে ডক্টর ইউনূস তো বিতর্কিত এইভাবে নির্বাচন করবেন না, জামাত যাবে না, এনসিপি যাবেন না, তাহলে ডক্টর ইউনূস কেন নির্বাচন করবেন? আর মূল যে বিষয়টা এখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এটা জামাত দাবি তুলছে। দেখেন, এখানে ভালো দিকও আছে। অনেকেই এখন বলতেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে হিন্দুরা অনেক আসন পাবে, অনেক আসনে তারা এগিয়ে যাবে। দেখেন, হিসাব করলে দেখা যায় হিন্দুরা 20টির মতো আসন পায়। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, অতীতের সংসদে কিন্তু হিন্দুরা ছিল 17 জন 18 জন, এরকমই কিন্তু ছিল। তো এখন না হয় 20টা তারা পাক। আর এতদিন তো প্রচার করে আসা হলো যে জামাত হিন্দু বিরোধী, হিন্দুদের নিরাপত্তা দিতে পারবে না, তারা মৌলবাদী, তারা মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেবে না। এখন যখন জামাত পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, সব আসনের প্রার্থী সেখানে যাবে, এখন বলা হচ্ছে যে জামাত হিন্দুদেরকে সুবিধা দেওয়ার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতেছেন, দেশ ধ্বংস করার পায় তারা করতেছেন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে হিন্দুরা সংসদে যাবে, তারপরে শাহবাগী বা এইরকম এরাও সংসদে যাবে, এটা বলতেছেন। কিন্তু কিন্তু এর আগের বক্তব্য কিন্তু ছিল আলাদা। যখন যখন ধরেন জামাত শিবিরকে আগে কি বলা হতো, যে তারা নারী বিদ্বেষী, নারীদের ঘর থেকে বের হতে দেবে না, এরকম বক্তব্য দিয়ে কিন্তু বলা হতো। এখন দেখেন, যখন ছাত্র শিবিরের যে ডাকসু নির্বাচনের প্যানেলে 4 জন নারী প্রার্থী দেওয়া হলো, তখন তারা এখন আবার বলতেছে যে তারা নারীদের সঙ্গে কিভাবে ইসলাম কায়েম করবে, মানে এরকম বক্তব্য কিন্তু দিতেছেন। মানে মূলত ওরা যেদিকে যাবে সেদিকে কিন্তু সমস্যাটা, ওদের আসলে সমালোচনা করতেই হবে জামাত শিবিরের, তাই এভাবে বলবে। তো মূলত যে বিষয়টা আছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার রোধ হয়। হ্যাঁ, সমস্যা আমি যেটা বললাম যে হিন্দুরা একটু আসন বেশি পাবে, আবার এমপি মন্ত্রী কি হবে এটা একটু সমস্যার মধ্যে থাকে, জটিলতা থাকে। তো সব সমস্যা, এই সমস্যাগুলো বাদ দিয়েও কিন্তু এই সমস্যাগুলো হয় কেন জানেন? এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সমস্যাটা আসলে কার? সমস্যাটা কিন্তু দেশের না, দেশের জনগণের না। সমস্যাটা হইতেছে রাজনৈতিক দলগুলোর। এটা রাজনৈতিক দলগুলোর ক্ষতি হবে, এখানে কিন্তু দেশের কোনো ক্ষতি নেই। কেননা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো স্বৈরশাসক জন্ম নিতে পারবে না, কোনো ভোট নষ্ট হবে না, জনগণের যে ভোটটা দিবে সেটারই প্রতিফলন করবে। তো এখানে আসলে দেশের সমস্যা নেই, জনগণের সমস্যা নেই, সমস্যা হইতেছে রাজনৈতিক দলগুলো। তো এখন দেশের জন্য তারা যদি এটা ম্যানেজ করতে না পারে তাহলে এটা তাদের ব্যর্থতা। তো যাই হোক, তাছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া, এতে কিন্তু দেখেন, এটা আসলে কোনো যৌক্তিকতাই নেই। এত দিন হয়ে গেল, জুলাই সনদ এত দেরিতে দিল, তারপরেও তার আইনি ভিত্তি দেবে না। 2 বছর সময় নিতেছেন, আসলে 2 বছর পর বাস্তবায়ন হবে কি হবে না এটা আসলে আহ কারো মাথায়, এটা আসলে কেউ বিশ্বাসই করবে না। 2 বছর পর জুলাইকে যেভাবে এনসিপি বা এই যে জুলাই যোদ্ধাদের চরিত্র হনন করা হচ্ছে, 2 বছর গেলে মানে বিএনপি বলেন বা জামাত ক্ষমতায় গেলে এরা যে আরো কি ঘটনাটা ঘটিয়ে দেবে। দেখেন, আপনারা জানেন সমন্বয়ক সমন্বয়ক সব জায়গায় কিন্তু এখন টার্গেট করা হচ্ছে, তাদের তাদের আসলে জুলাই যোদ্ধাদের চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু এভাবে তারা 2 বছর পর যে জুলাই সনদের কোনো অস্তিত্বই থাকবে না। তো এখনই যদি বাস্তবায়ন না হয় তাহলে এটা কখনো বাস্তবায়ন হবে না। এই জন্য কিন্তু জামাত এই দাবিগুলো তুলছেন।
যে মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো জামাতের এখানে দাবিটা সঠিক আছে, তবে যদি নির্বাচনে জামাত অংশগ্রহণ না করে বা এনসিপি যদি অংশগ্রহণ না করে, তাহলে এখানে কিন্তু অনেক জটিলতা দেখা দেবে, দেশটা কিন্তু অস্থিরতা সংকট, অস্থিরতা কিন্তু তৈরি হবে। কেননা জামাত এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, তো ডক্টর ইউনূস তো পদত্যাগ করে চলে যাবেন, তখন দেশ মনে করেন সেনাবাহিনীর হাতে কিন্তু চলে যাবে। আর যদিও জামাত দাবি করতেছে আর একটা 11-11 মতো নির্বাচন, মানে আসন ভাগাভাগি নির্বাচন হবে। আপনারা জানেন ইতিমধ্যেই কালের কণ্ঠকে দিয়ে জামাতকে 50টি আসন দেওয়ার, মানে বিএনপির কাছে নাকি জামাত 50টি আসন চেয়েছে। তার মানে জামাতকে তারা ভবিষ্যতে বিএনপি বলেন আর ডক্টর ইউনূস বলেন, এদের নির্বাচন কমিশন দিয়ে জামাতকে তারা 50টা আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতেছে। এটা একটা ষড়যন্ত্র। তো যাই হোক, এখানে মূল বিষয়টা হইতেছে জামাত বা এনসিপি যদি নির্বাচনে না যায়, তাহলে ডক্টর ইউনূস পদত্যাগ করবে, দেশ কিন্তু অস্থিরতায় ভরে যাবে। তো এখানে একটাই আসলে সমাধান আছে, সেটা হচ্ছে গণভোট দান। যদিও আমি এই কথাটা বললাম, এটাও জামাতের দাবি, গণভোটও কিন্তু জামাত চায়। দেখেন, ভালো দাবিগুলো কিন্তু তারা তুলতেছে, তাহলে গণভোট দিয়ে আসলে যাচাই করেন কে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, কে জুলাই সনদ বাস্তবায়ন চায়। যেই দিকে ভারী পাল্লা যাবে, যে কে চায় না কে চায়, তো সেখানে সেটাই বাস্তবায়ন হবে, তাই না? তো দর্শক, আসলে জামাতের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।